وإنا بسم الله الرحمن الرحيم الله تعالى علي واتوني مسلمين إنا من سليمان وإنا بسم الله الرحمن الرحيم الله تعالى علي واتوني مسلمين إنا من سليمان وإنا بسم الله الرحمن الرحيم الله تعالى ولي واتوني مسلمين إنا من سليمان وإنا بسم الله الرحمن الرحيم الله تعالى ولي واتوني مسلمين إنا من سليمان وإنا بسم الله الرحمن الرحيم الله تعالى ولي واتوني مسلمين إنا من سليمان وإنا بسم الله الرحمن الرحيم الله تعالى ولي واتوني مسلمين সবগুলোকে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেতে দেব না ততক্ষণ পর্যন্ত বডিতে যেতে পারবে না মহিলা না পুরুষ তুমি ভাই এই মহিলা না পুরুষ তুমি এই মহিলা না পুরুষ পুরুষ তোদেরকে প্যারালাইজ করে দিলাম শক্তি দেখাইতে পারবি প্যারালাইজড হাত পাগুলো প্যারালাইজড হয়ে যাক শক্তি দেখাইতে পারবি না কয়জন আছো তোমরা একজন তুমি কোন ধর্মের তুমি বলো কোন ধর্মের কিছু করবো না বলো কোন ধর্মের চোখ খুলে কথা বলো কোন ধর্মের চোখ খুল কোন ধর্মের তুই হিন্দু নাম কি তোমার নাম কি হ্যাঁ কি নাম কি কথা না বলে শাস্তি দিব কিন্তু কথা বলবো না হাত কাটি দিব আব্দুর রহমান দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দাও আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দাও তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়জন আসেন ভাই 101 জন বডিতে আছেন না চোখের সামনে রোগীর নাম হচ্ছে আরমিনা আক্তার পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন মাতা নাজমা বেগম বন্দির বডিতে কয়জন জিন আছে দেখেন তো বডিতে আছে একজন আর বাইরে দুজন মোটে তিনজন আছে তিনজন জিন দেখতে পাচ্ছেন আশিক জিন না বদ জিন না চালান জিন কেউ কি পাঠাইছে নাকি কেউ এমনিতে আসে না কিভাবে আসে দেখেন তো বদ জিন প্লাস আশিক জিন বদ জিন প্লাস আশিক জিনের সমস্যা কেউ চালান করে পাঠায়নি তো না ভালো করে দেখো না কেউ চালান করে পাঠায় নাই আশিক জিনের সমস্যা কত বছর বয়স থেকে আছে ওর পিছনে এরা তিন চার বছর ধরে আছে 3 থেকে 4 বছর কিন্তু এখনই কেন দেখা দিল এত দেরি করে বিবাহ শাদী হওয়ার পরে ওদের অসুবিধা হয়ে গেছে তার জন্য কোন জায়গায় থাকে রোগীর মুখ দিয়ে শূন্য হয় আর কিছু আরে বাবা দাঁড়াও আপনাকে দেখি রোগটা নির্ণয় করে দেখি তারপর রোগীর সাথে কথা বলি রোগী তো কথা বলবে ওর বাপ কথা বলবে ও কথা বলবে না মানে বিবাহের পর থেকে আসে সমস্যা হ্যাঁ বিবাহের পর থেকে সমস্যা মেয়েটার বডিতে কোনো কে জাদুটনা করছে হ্যাঁ কোথায় মাথার মধ্যে জাদু আছে মাথায় হ্যাঁ মাথায় জাদু আছে আর কোথায় বুকের মধ্যে কুফরি বুকে কুফরি আর পেটের ভিতর জাদু পেটে জাদু আর গোপনাঙ্গে জাদু আর দু পায়ে বান আর দেখতে পাচ্ছেন শ্বশুর বাড়িতে যান তো শ্বশুর বাড়ির ঠিকানা হচ্ছে
বলরাম চন্দ্রপুর, ইউনিয়ন 7 নম্বর মোস্তফাপুর, থানা পার্বতীপুর, জেলা দিনাজপুর। পাকা বাড়ি না কাঁচা বাড়ি? টিনের বাড়ি। হ্যাঁ পেয়েছি। এখানে কি কোনো মেয়েটার নামে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বা কোনো জাদু করার জন্য কিছু করছে নাকি? 3টা অদৃশ্য জাদু আছে বাড়িতে হ্যাঁ। অদৃশ্য জাদু। বাবার বাড়িতে যান, গ্রাম হচ্ছে ভিআইএল, ইউনিয়ন 9 নম্বর ইউনিয়ন ভিআইএল, থানা চিরিবন্দর, জেলা দিনাজপুর। হ্যাঁ বাড়িতে জাদুটোনা আছে। গ্রাম শ্বশুর বাবার বাড়িতেও? হ্যাঁ আচ্ছা, কি উদ্দেশ্যে এগুলো করছে? যাতে ওকে কন্ট্রোল করে রাখতে পারে। বাবার বাড়িতেও জাদু আছে কয়টা? একটা দেখতে পাচ্ছি। হুম, চলে আসো। আসসালাম। কথা বল। এখন কি খবর বল? তোরা টোটালি 3 জন, তুমি আসো, তুমি হিন্দু, তোমার পিছনে এগুলো কে লাগে? তোমার পিছনে এগুলো কে লাগে? সোজা বসো। কে লাগে পিছনে এগুলো তোমার? হুম, কথা না বললে কিন্তু কষ্ট দেবো, আমি অনেক কষ্ট দিতে জানি, কষ্ট দিই। আমি চাই না তোমরা আমার শত্রু নয়। কথা বলে না, গাও তো আসলে কথা বলে না। আমি চাই না ওর বাপ বলবে কথা, কথা বলবে না মানে। আমি চাই না তোমরা কিন্তু আমার শত্রু নয়, যে আমি তোমাকে কষ্ট দিব বা তোমার সাথে আমি মারামারি করবো, ঝগড়াঝাটি করবো। আমি চাই তুমি আমার বন্ধু স্বরূপ আলোচনা করো, তোমার সাথেও আমি বন্ধু স্বরূপ আলোচনা করবো। বলো কি চাও তোমরা রোগীটার কাছে? আমিও চাই। ওকে চাও? আচ্ছা, তুমি ওকে চাও, ওকে ভালোবাসো? কত বছর থেকে আছো তোমরা? কত থেকে? বিয়ের পর। বিয়ের পর থেকে আছো? আর আগে থেকে কি ডিস্টার্ব করে? আগে থেকে সেরকম ভাবে ডিস্টার্ব করতে পারো না, বিয়ের পর থেকে ডিস্টার্ব করতে শুরু করেছো, তাই তো? টোটাল কয়জন? কয়জন? একজন। আর বাকিগুলো কে? ওগুলো কে? ওগুলো আমার সাথে থাকে। আমার সাথে থাকে? কি লাগে তোমার, বন্ধু? বন্ধু না বান্ধবী? বন্ধু। বন্ধু। তো তুমি ভালোবাসা, একই কথা বুঝলাম। তো তুমি জেনা করতেছো, ওদের সঙ্গেও জেনা করাচ্ছ কেন? হ্যাঁ, কেন? তুমি খারাপ কাজ করতেছো, তোর বন্ধু বান্ধবের সঙ্গে খারাপ কাজ করছো। ভালোবাসলে একজনেই ভালোবাসো, নিজেরও ভালোবাসো, তুমি ওদেরকে সহকারে ডিস্টার্ব করতেছো। তোমার আচ্ছা, মেয়েটার উপর জাদু করছো কেন? মেয়েটাকে জাদু করছো কেন মাথার মধ্যে? জাদু করছো কেন? লাঠিটা করে লাঠিটা দিই। মেয়েটা জাদু করছো কেন? কথা বলবি না? বলবি না? কষ্ট দেবো? আল্লাহ পাক কালামের শক্তি জিনটার মধ্যে যদি গলার মধ্যে চাপ দিতে পারে, ওর গলার মধ্যে চাপ দিব, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। কথা হবে? কথা হবে? কথা বলে গায়ে গলা ছাড়ি দেবো, নিঃশ্বাস নিতে পারবি না, নিঃশ্বাস নিতে পারবি না। যা ছাড়ি দিলাম। কথা হবে? কবে কথা হবে? কেন জাদু করছো মেয়েটার উপরে? মেয়েটার উপরে জাদু করছো? আল্লাহ আপনার পাক কালামের শক্তি পুরো গায়ের মধ্যে আগুনের তাপ দেওয়া হোক। পুরো গায়ের মধ্যে আগুনের তাপ লাগবে, মারা যাবে না কিন্তু মৃত্যুর মতো কষ্ট পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। পুরো গায়ের মধ্যে আগুনের তাপ দাও। কথা কবি, কথা বলে কাজ তো দেবো না। কথা কবি, তুই যে রুগীটাকে ডিস্টার্ব করতেছস, এটি ভালো করতেছস? হ্যাঁ, নাম কি তোর রে? এই নাম কি? নাম কি তোমার? বলতে হবে, কিছু করার নাই। গলার কষ্টটা কমাই দেবো না, কারণ আল্লাহ ভালো করে নাকি। কথা বল। হ্যাঁ বল, মেয়েটা কেন ডিস্টার্ব করতেছস? হুম, কেন ডিস্টার্ব করছো বলতে কি? কেন ডিস্টার্ব করছো রুগীটাকে? বল, কেন ডিস্টার্ব করছো রুগীটাকে? কথা কইস না কে? কবি, কবি কথা, কেন ডিস্টার্ব করছো রুগীটাকে? বলতেই হবে, সারা কিন্তু সবাই করে দিবে, মেরে ফেলবো। কবি, হ্যাঁ, রুগীটাকে ডিস্টার্ব করছো কেন? নাম কি তোর সেটা বল, নাম কি এটা বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه না তো পাগলের মতো হয়ে যাবে, কথা না বললে পাগলের মতো হয়ে যাবে। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه। এখন আন্টি এই হলো বিষয়। আপনার বডি, আপনার রোগীর বডিতে পরিপূর্ণ জাদুটোনার আসর আছে, জিন্নাতের আসর আছে। এই যা ধরিয়েন, হ্যাঁ ধরিয়েন রোগীটাকে, সোজা ধরেন। কথা কথানে হেভি শক্ত তো বোঝায়। কথা কথানে হেভি শক্ত তো বোঝায়। শক্ত তো হবি, জিন মানে তো শক্ত। জিন মানে কি নরমাল মনে করছেন? একে বাইরে উঠলে একটু কথা বলে না, কথা বলে দুই একটা কথা কয়, একটা কথাটা আচ্ছা। এখন যাই হোক, মাথাটা কি দেখা যায়? মাথাটা কি ওই জাদু করায়। হ্যাঁ, জাদুর সমস্যা, জাদুর সমস্যা। আর ও একটু মানসিকভাবে টেনশন করছে, অতিরিক্ত টেনশন করার কারণে ওর বডিতে এই জিন ঢোকার রাস্তাগুলো পেয়ে গেছে, এই জাদুর ঢোকার রাস্তাগুলো পেয়ে গেছে টেনশন অতিরিক্ত করার কারণে। না থাক, আমি সোজা করে দিচ্ছি, সোজা। বিসমিল্লাহির রহমানির রহিম। যা বের হয়ে যা, পরে কথা বলবো তোর সঙ্গে। বেরো, যা ফাড়ি দিলাম। এইভাবে মার্জিয়ার তো হয়েছিল প্রথমে। যা বেরো, ভিডিও দেখতেন, মার্জিয়া যা হচ্ছিল বেরো, উপর দেওয়া হলো। ওকে, এই চিকিৎসা তো দিতে হবে, প্লাস পাশাপাশি কিছু হোমিও চিকিৎসা চালাইতে হবে। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে আসবে, টেনশনে কিচ্ছু নেই, টেনশনে কিচ্ছু নেই। আমি ইনশাল্লাহ আর নো টেনশনে থাকি, সুস্থ হয়ে যাবে। আর মেইন প্রবলেম ওর মানসিক টেনশনের কারণে এই বডিতে জিন জাদুগুলো ঢুকে গেছে। যখন টেনশন করে তখন এই জিন জাদুগুলো ঢুকে গেছে। ইনশাআল্লাহ টেনশনে কিচ্ছু নেই, আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যাবে। জি, শুকরিয়া দোয়া রইলো, আল্লাহ আপনার রোগীকে সুস্থ করে দিক।